ভাই একটা ফোন কেনার জন্য এখন যদি আপনার বাজেট থাকে 20 থেকে 30,000 টাকা এবং আপনি কনফিউজ হয়ে গেছেন যে কোন ফোনটা রেখে কোনটা কিনবেন, বিকজ এই বাজেটে অনেক ফোন পাওয়া যায়, আবার নতুন কিনবেন নাকি পুরাতন কিনবেন। সো বিস্তারিত একটা আইডিয়া দিব আজকের ভিডিওতে। সো যারা গেমিং করতে চান তাদের জন্য কোনটা বেটার হবে, যারা ফটোগ্রাফি করতে চান তাদের জন্য কোনটা বেটার হবে, লম্বা সময় ধরে ব্যবহার করতে চান যারা, তাদের জন্য কোনটা বেটার হবে, বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে। তো একদম প্রথমে আসি যে নতুন ফোন কিনতে গেলে যদি এই মুহূর্তে আপনার মনে হয় যে আপনি অত বেশি আসলে হেভি ইউজার না, লম্বা সময় ধরে একটা ফোন চালাতে চান, একটু মডারেট ক্যামেরা ফটোগ্রাফি ইউজ করতে চান এবং লম্বা সময় ধরে আসলে সফটওয়্যার সাপোর্ট পেতে চান এবং সেটা রিলায়েবল হতে হবে, তাহলে আমি বলবো 23-24 হাজার টাকায় এখন আপনারা কিনতে পারবেন গ্যালাক্সি N35। এটা একটা একদম কমপ্লিট প্যাকেজ মতো, ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন, ভালো ক্যামেরা আছে এবং ওভারঅল আসলে যেটা বললাম যে রিলায়েবল একটা ব্র্যান্ড। আবার যদি মনে হয় যে ভাই এই ডিজাইনটা আমার পছন্দ না, তাহলে সিমিলার লেভেলের একটা জিনিস আমাকে অফার করেন, তাহলে আমি বলবো স্যামসাং গ্যালাক্সি A35 নিতে পারেন, যেটার দাম একটু বেশি। সো এখানে যে কোনো একটা কিনতে পারেন, বাট যদি আপনার কাছে মনে হয় যে M35টা আপনার কাছে পছন্দ, তাহলে M35টা নিতে পারেন। এখানে বেশ কিছু টাকাও আপনার বেঁচে যাবে, আর ডিজাইন ভালো লাগলে ডেফিনেটলি আপনি A35 নিতে পারেন। আর যদি মনে হয় যে লম্বা সময় ধরে সফটওয়্যার সাপোর্ট পেতে চাই, ভালো ক্যামেরা, ভালো ভিডিও অর্থাৎ ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে চাই, সেই সাথে ভালো পারফরমেন্স পেতে চাই এবং ফ্ল্যাট ডিসপ্লে হতে হবে, LTPO ডিসপ্লে, তাহলে ডেফিনেটলি আপনি Motorola Edge 50 নিও ফোনটা নিতে পারেন। এটা অ্যারাউন্ড 30,000 টাকার আশেপাশে আপনারা পেয়ে যাবেন এবং এই ফোনটা কিন্তু ভাই এই যে বাজেট এবং এর থেকে আরো 4-5 হাজার টাকা উপরেও গেলে এর থেকে ভালো ফোন নাই যদি আপনি ফটোগ্রাফি ভিডিওগ্রাফির কথা বলেন, বিকজ এইটা 5 বছরের সফটওয়্যার সাপোর্ট আপনাকে দিবে এবং Dimensity 7300 প্রসেসর রয়েছে, যেটা যথেষ্ট ভালো গেমিং করতে গেলে, এবং এখানে একদম স্টক অ্যান্ড্রয়েডের একটা ফিল পাবেন বিকজ Motorola যে UI আছে, আর সেই সাথে একদম টেলিফটো লেন্স দিয়ে পোর্ট্রেট তুলতে পারতেছেন, যেটা কিন্তু এই বাজেটে নতুন ফোনে আসলে ভাই আপনি কি বলবো যে স্বপ্নের মতো। সো ওভারঅল যেটা বলতে চাচ্ছি যে 20 থেকে 30,000 টাকা বাজেটে একটা ভালো ক্যামেরা ফোন কিন্তু এই Motorola Edge 50 নিও। তবে এখানে ব্যাটারি সাইজটা একটু কম হওয়ার কারণে ব্যাটারি ব্যাকআপ অন্যান্য ফোনগুলোতে যেমন হাই এন্ড লেভেলে পাওয়া যায় সেইটা না, বাট আমি বলবো যে মডারেট ইউজার হলে একদিন ভালোভাবে পার করে ফেলতে পারবেন। তারপর যদি মনে হয় যে ভাই আপনার কাছে পারফরমেন্সটা বেশি ম্যাটার করে, লাইক আপনি একদম হার্ডকোর ইউজার, প্রচুর পরিমাণে গেমিং করতে চান, একদম হাই এন্ড লেভেলের পারফরমেন্স পেতে হবে, সাথে হার্ডওয়্যারটাও থাকতে হবে, তাহলে ডেফিনেটলি Redmi Turbo 3 ফোনটা নিতে পারেন। এইটার দাম এখন আপনারা আরো কমে পেয়ে যাবেন, লাইক 27-28 হাজার টাকা পাবেন, বিকজ মার্কেটে অলরেডি Turbo 4 চলে আসছে। তো সেই হিসেবে এইটার দাম কমে পাচ্ছেন, বাট এইটার যে হার্ডওয়্যার আছে ভাই একদম 40-50 হাজার টাকা ফোনের মতো এখানে হার্ডওয়্যার পাচ্ছেন। সো ভালো পারফরমেন্স পাবেন, তবে ডিজাইনটা আপনার কাছে ভালো নাও লাগতে পারে। তবে এটা কিনতে গেলে একটু দেখে শুনে, একটু ট্রাস্টেড জায়গা থেকে কিনতে হবে, অনেক জায়গায় এই ফোনটা কিনে স্ক্যাম হচ্ছে, সো সেই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। তারপরে আরেকটা ফোন আমি এই বাজেটে মেনশন করে রাখতে চাই, সেটাও আপনারা দেখতে পারেন, সেটা হলো যে Redmi Note 14 Pro, জাস্ট প্রো প্লাস ভার্সন না, এটা চাইনিজ ভেরিয়েন্ট। এবং আমার মনে হয় যে এই যে ফোনগুলো আছে এই ফোনগুলোই আপনারা দেখতে পারেন, আরো যত মডেল বলবো তত আসলে আপনারা কনফিউজ হবেন। সো ওভারঅল যে আমি ইউজেস কেসগুলো বললাম সেইগুলো থেকে আসলে এই ফোনগুলো খুবই ভালো হবে। এবার আসি ইউজ ফোনের মার্কেটে। এই বাজেটে যদি আপনি ইউজ ফোনের কথা বলেন তাহলে অনেকগুলো ফোন আছে, বাট মোস্ট অফ দেম লাইক স্যামসাং এর ফোনগুলোতে ভাই ডিসপ্লে ইস্যুস আছে, ডিসপ্লে নষ্ট হয়ে যায়, গ্রিন লাইন পড়ে। সো এই জন্য আমি এই বাজেটে বর্তমানে স্যামসাং এর ফোন আপনাদেরকে সাজেস্ট করি না। তবে যদি গেমিং না করেন, জাস্ট ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স পেতে চান, স্টক অ্যান্ড্রয়েডের ফিল পেতে চান, আরো 2-3 বছর সফটওয়্যার সাপোর্ট পেতে চান, ভালো বিল কোয়ালিটির ফোন এবং স্মুথ পারফরমেন্স পেতে চান, তাহলে আপনি একদম লোয়েস্ট বাজেটে লাইক 23-24 হাজার টাকায় Pixel 6 ফোনটা কিনতে পারেন। আর এর থেকে আপগ্রেডেড ডিজাইন যদি আপনি Pixel 7a টা কিনতে চান সেটাও কিনতে পারেন। এরপর যদি মনে হয় যে আপনার হাই এন্ড লেভেলের ভিডিও বা ফটোগ্রাফি দরকার নেই, মোটামুটি একটু ব্যালেন্স পারফরমেন্স এবং ইউনিক একটা ফোনের এক্সপিরিয়েন্স পেতে চান, আরো লম্বা সময় ধরে চালাইতে চান, তাহলে আপনি নাথিং ফোন 1 নিতে পারেন। এই ফোনটা এখন আপনারা 23-24 হাজার টাকায় পাবেন। কিছুদিন আগে Android 15 আপডেট পেয়ে গেছে, তাদের ইউআইটাও খুবই ভালো। সো আমি বলতে পারি যে নাথিং ফোন 1টা লম্বা সময় ধরে চালানোর জন্য, স্টেবল পারফরমেন্সের জন্য খুবই ভালো একটা জিনিস। আর যদি আইফোনে আসেন তাহলে এই বাজেটে আপনারা iPhone 11ও পেয়ে যাবেন লাইক 30 হাজার টাকার কমে। তবে সেগুলোর অবস্থা আসলে খুব বেশি ভালো না, বাট যদি আপনি রিস্ক নিয়ে কিনতেই চান তাহলে কিনতে পারেন। তবে আমি বলবো যদি এই বাজেটে আপনারা iPhone XS Maxটা পান সেইটা কেনেন। iPhone XS Maxে আপনি ভালো পোর্ট্রেট তুলতে পারবেন, আলট্রা ওয়াইডের সেন্সর নাই, বাট আমার কাছে মনে হয় যে এখন নরমালি আমরা ছবি তুলতে গেলে আলট্রা ওয়াইডের থেকেও বেশি গুরুত্বপূর্ণ থাকে পোর্ট্রেট ছবি তোলা। সো পোর্ট্রেট ছবির ক্ষেত্রে iPhone XS Maxটা দারুণ হবে, দারুণ ডিসপ্লের এক্সপিরিয়েন্স পাবেন, এবং যদি ব্যাটারি জেনুইন পান বা জেনুইন না পেলেও যদি ব্যাটারি চেঞ্জ করে আসলে ইউজ করেন, ভালো ব্যাটারি এক্সপিরিয়েন্স পাবেন। ওভারঅল এই সময় এসেও iPhone XS Maxটা আপনারা নিতে পারেন, ভালো হবে। তবে আইফোনের দিক থেকে অ্যান্ড্রয়েডের সাথে আইফোনের আসলে কম্পেয়ার করা যায় না, এটা নিয়ে অনেকেই রাগারাগি করে যে ভাই এই বাজেটে কেন আইফোন সাজেস্ট করতেছেন। ভাই আইফোন কিনতে গেলে সবসময় একটু বেশি দাম দিয়েই কিনতে হয়, টাকার হিসেব করে বা ভ্যালু ফর মানি হিসেব করে কেনা যায় না। তবে স্টিল যদি আইফোন আপনি কিনতে চান, আমি বলবো 11 কে বাদ দিয়ে XS Max কেনেন, ওখানে বেশি ভালো পোর্ট্রেটের এক্সপিরিয়েন্স পাবেন। আর এই বাজেটে স্যামসাং এর একটা বেস্ট লেভেলের ফোন আছে, সেটা হলো স্যামসাং গ্যালাক্সি S21। এই ফোনটা খুবই ভালো, লাইক ভিডিও বলেন, ফটোগ্রাফি বলেন, গেমিং বলেন, সব দিক থেকে মিলে ওভারঅল এটা একটা কমপ্লিট প্যাকেজ। খুবই ভালো ডিজাইন আছে, বাট প্রবলেম হলো ভাই S21 এ প্রচুর পরিমাণ ডিসপ্লে ইস্যুস, যে কারণে এই বাজেটে কোনো স্যামসাং এর ফোন আমি এখন আসলে কিনতে সাজেস্ট করি না। তারপর যদি মনে হয় যে আপনি আসলে রিস্ক নিয়ে কিনবেন তাহলে S21টা কিনতে পারেন। সো এটা ছিল মূলত 20 থেকে 30 হাজার টাকায় ফোন বাইং গাইড। এখানে যদি কারোর কোনো এক্সপিরিয়েন্স থাকে, আরো বেটার কোনো আসলে অপশন
অপশন থাকে সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন। এবং এই সব ফোনের কিন্তু ফুল রিভিউ দেওয়া আছে, যে কারণে আমি আসলে অত স্পেসিফিকেশন বলতে চাইনি, সেগুলো আপনারা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। দেখা হচ্ছে আগামীকাল। ধন্যবাদ সবাইকে।